নাহিদ আমাকে রিকোয়েস্ট করছে পদত্যাগ করার আগ পর্যন্ত যে বাংলাদেশের হ্যাঁ, ডিজিএফআই এর ফোন কল পেয়ে উনি ভারত দিয়ে পালিয়ে গেছেন। আমি পালিয়ে যাইনি। আমি বাংলাদেশে থেকেছি। আমার অনেক বন্ধুরা মনে করে যে আমি এনসিপির জন্য কখনো কাজ করছি, কখনো বিএনপির জন্য করছি। ফ্যাসিবাদের বিপক্ষে অন্যতম একটা ভয়েস ছিল আপনার। কিন্তু জি। অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনার নামে বলা হলো যে আপনি বিএনপি বা হচ্ছে এজেন্সির বুদ্ধিজীবী। এরকমটা বলা হয়েছে। আমি নাম মেনশন করছি না। বিদেশ থেকে বলেন, কোন একজন বলেন। আপনি কনটেন্ট নাম মেনশন ক্রিয়েটর করেন। না, নাম আ মেনশন করেন। আমি খুশি হব। আ বলেন। আচ্ছা, বিদেশ থেকে বলেন একজন না, কনটেন্ট আপত্তি ক্রিয়েটর নেই। পিনাকি ভট্টাচার্য হ্যাঁ, হ্যাঁ। আপনাকে হচ্ছে সেম লাইনে অ্যাটাক করে কথা উনি বলেছে যে পালিয়ে আপনি হচ্ছে গেছেন তো। উনি বাংলাদেশে থাকেন নাই। উনি পালিয়ে গেছেন। বাংলাদেশে হ্যাঁ। ডিজিএফআই এর ফোন কল পেয়ে উনি ভারত দিয়ে পালিয়ে গেছেন। আমি পালিয়ে যাইনি। আমি বাংলাদেশে থেকেছি। বলেন জি। তারপরে? হ্যাঁ, তো আমার প্রশ্নটা হচ্ছে যে অভ্যুত্থানের সময় ফ্যাসিবাদের বিপক্ষে একই আদর্শে বা লক্ষ্যে একই সাথে আপনারা কাজ করেছেন। একই আদর্শ বা লক্ষ্যে যদি বলা যায়। তো এমন হুম। কি ক্রাইসিস তৈরি হলো যে আপনাকে হচ্ছে যেমন একটা ট্যাগ দেওয়া হচ্ছে বা আপনাকে একটা নির্দিষ্ট লাইনে অ্যাটাক করা হচ্ছে এবং আপনাদের সবার মধ্যে এরকম একটা দা-কুমড়া সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে? আমার সাথে কারো কোনো দা-কুমড়া সম্পর্ক হয় নাই। আমি জিনিসটাকে একটু বড় মানে ব্রডার সেন্স এ দেখতে চাই। যেটা নিয়ে আমার অনেক বন্ধুরা মনে করে যে আমি এনসিপির জন্য কখনো কাজ করছি, কখনো বিএনপির জন্য করছি। বিএনপিকেও আমি গালাগালি করছি। বিএনপিকে আমি যথেষ্ট গালাগালি করছি যেটা আপনারা হয়তো খেয়াল করেননি। আমি যেটা বিএনপিকে বলছি না, যেটা আমি জামাতকে বলছি, জামাতের কোনো মানুষ তো আসলে শুনে না। এইজন্য জামাতকে অনেক সময় বলতে হয়। আমার সিম্পল থিওরিটা ছিল যে আপনারা নিজেরা মারামারি কইরেন না। তাতে জনগণের ক্ষতি হয়। আপনারা সবাই একই সঙ্গে একটা ঐক্যবদ্ধভাবে একটা ফ্যাসিস্ট বলেন বা স্বৈরাচার বলেন তাকে সরিয়েছেন। তাহলে আপনারা নিজেরা যদি নিজেরা সেটেলমেন্ট এর ভিতরে না আসেন, বাংলাদেশের মানুষ আপনাদের পরে কিছুদিন পরে বিরক্ত হয়ে যাবে এবং সেটাই হচ্ছিল। এখন আপনারা কি মানে আপনারা বলতে আপনাদেরকে বুঝাচ্ছি না। এই মানুষগুলো কি করল? যে তাদের নিজেদের মতো নিজেরা ভাগ-বাটোয়ারা করে তাদের মতো করে সেটেল হয়ে গিয়ে মানুষের কথা চিন্তা করেনি। আমি মানে অনেকে আমাকে বলার চেষ্টা করে যে, "ভাই তুমি কিছু পাও-টাও নাই, এইজন্যে বোধহয়।" It is wrong, totally wrong. নাহিদ আমাকে রিকোয়েস্ট করছে পদত্যাগ করার আগ পর্যন্ত যে, "ভাই আপনি একটা কিছু করেন-টরেন এই।" I don't want to take any kind of privilege because আমি যে মোমেন্টে আমি কিছু একটা নিবো তারপরের দিন থেকে আমি সরকারের জন্য আজ্ঞাবাহী হয়ে থাকবো। যেটা আমাদের শফিক ভাই। দেখেন ১৫ বছর ধরে উনি সংগ্রাম করেছেন, তারও বেশি সময় ধরে। এখন সরকারের যা ইচ্ছা তাই তাকে বলতে হচ্ছে। তার মতো করে তাই করতে হচ্ছে। আমি সেটা করতে চাইনি। সেটা আমার জন্য দুর্ভাগ্য হতো। যদি আমি সেটা করতাম সেটা আমার জন্য দুর্ভাগ্য যে শেষ মুহূর্তে আমাকে এটা করা লাগছে। আর উনাদের সাথে আমার ইয়েটা হচ্ছে দেখেন, বাংলাদেশের খুব সিম্পল একটা বিষয়। আমি চেয়েছিলাম, আমার কাছে মনে হয়েছিল যে এই সরকার একটা সুন্দরভাবে কিছু এক্সাম্পল সেট করে যাবে। যাতে করে ভবিষ্যতে যে সরকারই আসুক, যে সরকারি নেতৃত্বে যাক, সে যেন সেই এক্সাম্পল এর মাধ্যমে বাংলাদেশকে পরিচালনা করতে পারে।